আসসালামু আলাইকুম আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম আলাইকুম ইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমি খুবই ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি গ্রাম, খুব সুন্দর একটি মায়াবী গ্রাম। গ্রামের নামটি আমার একটু আগে জেনেছি একজনের থেকে, মগবাজার। গ্রামটি অবস্থিত হচ্ছে সোনারগাঁও থানা, বালুয়াকান্দির পরে এই গ্রামটির অবস্থান। গ্রামটি খুব অপরূপ সুন্দর। তো আমি নিয়ত করেছি যে আমি আমার এই যে সাইকেলটি দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আমি ঘুরে বেড়াবো, চষে বেড়াবো পুরো বাংলো। তো এখন থেকেই শুরু হচ্ছে। এটা হচ্ছে আমার প্রথম যাত্রা। অনেক দূরে প্রথম এসেছি। আমার সাইকেল জীবনটা বেশি লম্বা না, মাত্র 1 বছর হলো এই সাইকেল চালানো শিখেছি। তো আমি নিয়ত করেছি পুরো বাংলাদেশ আমি আমার সাইকেলের মাধ্যমে ঘুরব। তো যেই ভাবা, যেই নিয়ত সেই কাজ। এখন আমি আস্তে আস্তে শিখছি, তো বের হয়েছি। তো দেখতেই থাকুন, আমি সামনে যাব। আরও অপরূপ সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। তো দেখা হচ্ছে সামনে। আল্লাহর প্রকৃতি আসলে অনেক সুন্দর, কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে যে কতটা কষ্ট করা লেগেছে সেটা শুধু আমি জানি আর আল্লাহ জানেন। ঢাকা শহর রাস্তায় এতটা পরিমাণ খারাপ আর জ্যাম, এই রাস্তার কারণে কোথাও যাওয়াও যায় না। এত পরিমাণ কাজ পরে পরে এত পরিমাণ জ্যাম ছিল। আমি নতুন রাইডার হিসেবে আমার অবস্থা একেবারে খারাপই হয়ে গিয়েছিল। তারপরে আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে এগিয়েছি। তারপরে এই তো সুন্দর, এত সুন্দর একটা গ্রামের দেখা পেলাম। তো আশা করি সামনে আরও সুন্দর কিছু অপেক্ষা করছে। আসলে কষ্টের পরে এই কেষ্টটা মিলে, কষ্ট না করলে আসলে হয়তো এত সুন্দর গ্রামে আমার আসা হতো না। তো সামনে দেখবো, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। আসলে নিজের চোখে দেখা আর এই মোবাইলে দেখা এটা কখনো হবে না। আর আমার মোবাইল এত দামিও না যে আপনাদেরকে এত সুন্দর করে দেখাতে পারবো। যতটুকু সম্ভব চেষ্টা করব দেখানোর জন্য। আর এই যে দেখুন কত সুন্দর। এই যে ওনার সাথে আসা আমার এখানে, উনি আমাকে সাহায্য করছেন। তো সেই আমার সাইকেল, উড়োজাহাজ, যেটাই বলুন, গাড়ি, সে আমার সব কিছু। তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা একটু দেখাতে চাই গ্রামটা কেমন। দেখুন তাহলে। তুমি জাগিয়ে দাও মোর বুকের ভেতর ঘুমিয়ে থাকায় আমার। তুমি জাগিয়ে দাও মোর বুকের ভেতর ঘুমিয়ে থাকায় আমার। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়া। আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর। ভাইয়ারা, আমি এখন এসে পড়েছি চেঙ্গাকান্দি। মানে সামনে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। আপনাকে যদি দেখাতে পারতাম, একটু পরে ইনশাল্লাহ দেখাবো। তো এটা হচ্ছে চেঙ্গাকান্দি, এটা বাংলা বাজার, মানে মগবাজার, বাংলা বাজার, এরপর হচ্ছে চেঙ্গাকান্দি। এটা হচ্ছে সোনারগাঁও অবস্থিত। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আরও সামনে যাবো, আরও মুগ্ধ হব। আল্লাহর প্রকৃতি আসলেই অপরূপ সুন্দর। সফর সফর, শহর শহর, রোজানা রোজানা। সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা। জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে, আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে
খুঁজে পাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এই প্রকৃতির কাছে আসতে আমার অনেক কষ্ট করা লেগেছে। সেই ঢাকা থেকে এসেছি, অনেক জ্যাম, অনেক রাস্তা ভাঙা ছিল, অবস্থা বেগতিক। তারপরও আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরেছি। ফজরের পরেও মনটা অনেক খারাপ ছিল, ভেবেছিলাম কোথায় যাব। তো আলহামদুলিল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে এসে বের হয়ে পড়েছি। তো এখানে আসার পরে মনটা নিমিষে ভালো হয়ে গেল, সব দুঃখ কষ্ট একদম ভুলে গিয়েছি। এখন হচ্ছে ফেরার পালা। ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফোরালে খাতেমাই মান মোরে দিও, খাতেমাই